হরে। এবার আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সকলকে আমি মিউট করে দিই এবার। দিয়ে আপনাদের কাছে আনমিউটের অ্যাক্সেস থাকলেও কিন্তু প্রয়োজনেই আনমিউট করবেন। আর আমরা প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতার পাঠ করব এবং শ্রবণ করব, আলোচনা করব। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। তাই ভগবদ গীতা যখন আমরা শ্রবণ করব, খুব পবিত্রতা রক্ষা করে, এবং এই ভগবদ গীতা যখন শ্রবণ করব বা পঠন করব তখন আমরা মালা জপ করব না। কেউ যদি অভ্যাস করে থাকেন যে গীতা শুনছেন এবং মালা জপ করছেন, দুটো একসঙ্গে হয় না। ভগবান বারবার বলেছে অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে না অন্য আর কিছু নয়, যেটা করব সেই কাজের দিকেই ফোকাস করব। যদি ভগবানের চিন্তা ভাবনা করব তাহলে ভগবানের চিন্তা ভাবনার সঙ্গেই জড়িত থাকব। তখন কান আর চোখ আর চিন্তা তিনটেকে আলাদা আলাদা করলে আমাদের কোনো সিদ্ধি লাভ হবে না, বা আমরা কোনো ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। ঠিক। তো ভগবান ভগবদ গীতার সম্বন্ধে পাঁচটি বিষয়ে জ্ঞান দিচ্ছেন। পাঁচটি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। প্রথম চারটি বিষয় হচ্ছে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ সেটি ফিক্সড, সেটি কোনো পরিবর্তন হয় না। যেটি পরিবর্তন আমাদের হাতে করার মতো আছে সেটি হচ্ছে আমরা কর্ম, যেটি লাস্টে বলেছি, সেই জায়গাটা আমাদের কাছে পরিবর্তন করার জায়গা আছে। আর বাকি জায়গাগুলো কিন্তু আমাদের কিছু করার নেই। তো আমরা যে এই যে জীবনে দুঃখ কষ্ট নিয়ে এসে জন্মগ্রহণ করি, আমরা বলি না যে ভগবান আমাকে কেন এত দুঃখ কষ্ট দিয়েছে। এগুলোর মূল কারণ হচ্ছে আমি পূর্ববর্তী জীবনে আমি ওইগুলো চেয়ে এসেছি, অথবা আমি ওই জিনিসগুলো ধার করে, আমি যদি কোনো মাসে যদি কিছু ধার করি তাহলে পরের মাসে আমাকে সেই টাকাটা দিয়ে শোধ করতে হয়। তো তো তেমনি আমরা পূর্ববর্তী জীবনে পাপ করা মানে ধার করার সঙ্গে সমান ভাবতেন। তো যখন আমরা পূর্ববর্তী জীবনে কখনো আমরা বা তারও আগের আগের কোনো জীবনে আমরা যখন অত্যন্ত পাপ করেছি, সেই পাপের ফলস্বরূপ আমাদেরকে বর্তমান জীবনে কিন্তু সেগুলোকে ক্ষয় করতে হচ্ছে। মানে পাপ ক্ষয় হয় কিভাবে? কষ্ট ভোগ করে। তাই কষ্ট ভোগ করে। আর আরেকটা জিনিস জানবেন, যদি কষ্ট আপনারা পাচ্ছেন বা কষ্ট আমাদের আছে, এই কষ্টটা কিন্তু ভগবানের দেওয়া ভেবেও নিতে পারেন। কষ্ট কিন্তু আপনার জন্য মঙ্গলকারী। এই কষ্ট যখনই আমার কাছে আসবে, তখন যখন আমি ভাববো যে এই কষ্ট ভগবানের দেওয়া, আমি কখনো দোষ করেছি সেই জন্য। আর দুই নম্বর, এই জন্ম মৃত্যুর চক্রে যারা আবর্ত থাকে তাদের প্রত্যেকবার এই কষ্টই ভোগ করতে হবে। কি কষ্ট? জন্ম মৃত্যু জরা ব্যাধি। যতই আমি সুখী হোক, যতই আমার কাছে টাকা থাক, আমি একদিন বুড়ো হবই। আম্বানি একদিন বুড়ো হবে। আম্বানির ধীরুভাই আম্বানি সে নিজে মারা গেছে, রতন টাটাও মারা গেছে। সবাই সবাই একদিন বৃদ্ধ হবে, চামড়া গুটিয়ে যাবে, চুল পড়ে যাবে, সাদা হয়ে যাবে, বা যাদের থাকবে তাদের সাদা হয়ে যাবে, চোখ গর্তের মধ্যে চলে যাবে, চামড়া কুঁচকে যাবে, গলার স্বর বন্ধ হয়ে যাবে, চোখে কম দেখতে পাবো। সব ধরনের বার্ধক্যের চিহ্নগুলি আমাদের মধ্যে প্রকাশিত হবে। তো বুড়ো অবস্থা কেউ চায়? কেউ চায় যে আমি বুড়ো হয়ে প্রচুর টাকা থাকবে আর আমি হাসপাতালে শুয়ে থাকবো? কেউ চাইবে? বলুন, কেউ চাইবেন? আপনার কাছে প্রচুর টাকা আর আপনি হাসপাতালে শুয়ে থাকবেন? তার থেকে আপনি বলবেন যে আমার কাছে যৌবন থাক, আর আমি কষ্ট করি, সংগ্রাম করি, কিন্তু আমি যেন যুবক হিসাবে থাকি, তাই না? তো মানুষ, আমরা আমাদের কিন্তু চাইলেও হবে না। এটি প্রকৃতির নিয়মে, ভগবানের দ্বারা সৃষ্ট নিয়মের মধ্যে দিয়ে আমাদের চলতে গেলে প্রত্যেককে আমাদেরকে বুড়ো হতে হবে। এটাই আমাদের আমাদের কষ্টের জায়গা। তাই জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক, আর আদি দৈবিক, এই চারটে প্লাস তিনটে, এই সাতটি সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেককে যেতে হবে। কেউ যদি ভাবেন আমার এই সাতটি সমস্যাতে আমার কোনো অসুবিধা নাই, আমি খুব আনন্দে আছি,
তাহলে আপনি পরবর্তী জীবনে আবার মানুষ জীবনের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই জ্ঞানী যারা, যারা জ্ঞানী তারা এটাই চায়, যারা জ্ঞানী তারা বারবার চায় যে মানুষের জীবন হোক, ভোগ করি না, আবার মানুষের জীবন ভোগ করব, তার জন্য কিছুটা পুণ্য করব, আর বারবার মানুষের জীবন ভোগ করব। যারা জ্ঞানী তারা বলে এটা। কিন্তু ওই জ্ঞানী যখন বারবার জন্মগ্রহণ করার পরে যখন বুঝতে পারে যে এর কোনো অন্ত নেই, মানে এর কোনো শেষ নেই, তখন 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকটি অ্যাপ্লিকেবল হয়ে যায়। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির সমাহাত্ম সুদুর্লভ। তো বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি বারবার এইরকম জন্ম মৃত্যু চক্রে থাকে, আবার জন্মগ্রহণ করে জ্ঞান নেয়। তারপরে সে বুঝতে পারে যে এটা মিথ্যেই চক্র, মানে এই চক্রের থেকে কোনো মুক্তি নেই, তখন সে আরো খোঁজ করে করে ভগবান সম্বন্ধে জানতে পারে। আর যখন জেনে যায় ভগবান সবকিছুর মূল, আর ভগবানই সবকিছু সৃষ্টির কারণ, তখন সে ভগবানের শরণাগতি লাভ করে এবং সে এই চক্রের বাইরে বেরোয়। তো আমাদের এটা জানতে হবে যে আমরা কি চাই জীবনে, আমাদের চাওয়া পাওয়াটাকে আগে স্থির করতে হবে। সব সময় আমরা ভাবি যে যেভাবে গাড়ি যাচ্ছে চলে যায়, না, আগে আমাদের জানতে হবে গাড়ি কোথায় নিয়ে যেতে চাই আমি, তাই না? তো আমার যাওয়ার দরকার শিয়ালদা, আমি যদি সোনারপুরে ট্রেনে বসে পড়ি, তাহলে কি আমি শিয়ালদা যাব, না আমি সোনারপুরের দিকে চলে যাব বালিগঞ্জ থেকে, তাই না? তো তেমনটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। জীবনের উদ্দেশ্য আমরা বারবার আলোচনা করেছি। আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ, আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার ঊর্ধ্বে বেরোতে গেলে আমাদের ভগবানের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। ভগবানের আশ্রয় পেলে তবেই আর জন্ম মৃত্যুর চক্রে আমাদের আসতে হবে না। তাই আমরা প্রতিনিয়ত ভগবানের ভক্তির আমরা অনুশীলন করি। অনুশীলনের মাধ্যমে কি হয়? অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষং দিব্যং পার্থ অনুচিন্তায়। তো ভগবান বলছেন যে যারা অভ্যাসের দ্বারা প্রতিদিন এই যে আমরা এই যে ভগবত ভক্তির জন্য আমরা যে প্রতিদিন ঘুম থেকে জেগে শ্রবণ করছি, এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই অভ্যাস যুক্তের দ্বারা, অভ্যাস যুগ যুক্তে না চেতসা, আমাদের চেতনাকে অভ্যাসের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। আর কি হতো? পরমম পুরুষং দিব্যং পার্থ অনুচিন্তা, আর তা সেই পরম পুরুষ অতি দিব্য ভগবানের চিন্তা করতে হবে সর্বত, তখনই সে ভগবানের কাছে যেতে পারবে। এটাই হচ্ছে আমাদের ভগবত ভক্তির মূল কথা, যে সর্বদা আমাদের যে কোনো আমরা কাজ করি সেগুলো ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে সমস্ত সময় আমাদের উদ্দেশ্য একটাই হবে জীবনের। আমরা এটাই যখন জেনে যাব যে আমরা যত কিছু করি সমস্ত কিছু কিন্তু ভগবানের সেবার উদ্দেশ্যে। এই যে আমি অফিসে যাচ্ছি, আমি মাস গেলে টাকা ইনকাম করছি, এগুলোর দ্বারা আমরা কি করব? জীবন ধারণ করব। আর জীবন ধারণের প্রয়োজন কি? ইন্দ্রিয় ভোগ? না, জীবন ধারণের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে আমরা সেবা দেব। তো যে যত বেশি উপার্জন করবে তার তত বেশি ভগবানের সেবা করা উচিত, কারণ সে বেশি সুযোগ পাচ্ছে, তাই না? এইভাবে যখন আমরা ভাবতে থাকবো তখন আমরা হয়তো সঠিক সঠিক লক্ষ্যে বা অভীষ্ট লক্ষ্যে আমরা তখন পৌঁছতে পারবো। আমরা ভগবদ গীতাকে 3টে ভাগে ভাগ পেয়েছি আমরা: কর্মযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। ভক্তিযোগ কর্মযোগ এবং জ্ঞান যোগের মাঝখানে আছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া যায় ভক্তির মাধ্যমে। ভক্তি কি? হৃদয়ে স্বতঃস্ফূর্ত এক ধরনের প্রবাহ, ভগবানের প্রতি আকৃষ্ট বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার তীব্র প্রবণতা, আর জড়জাগতিক জিনিসের প্রতি চরম বিরক্তি। ভক্তির প্রধান লক্ষণ হচ্ছে যখন কেউ ভগবানের প্রতি ভক্তি কারো যখন প্রকট হবে, তখন জড়জগতের ভৌতিক ইচ্ছা বা ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে তার তীব্র বিরক্তি চলে আসবে। এটি হচ্ছে ভক্তির মাপদণ্ড। তার মানে আপনাদের বলেছিলাম একটি বোতল খালি আছে, সেই বোতল থেকে হাওয়া বার করতে হবে। খালি মানে হাওয়া ভর্তি হয়ে আছে, সেই বোতল থেকে হাওয়া বার করতে হবে। এবার হাওয়া টেনে বার করা খুব কঠিন। তাই আমরা কি করি তখন? তার মধ্যে জল ঢেলে দিই যদি, তাহলে কিন্তু হাওয়া বেরিয়ে যাবে জল ভর্তি। তো আমাদের জীবনে আমাদের ভৌতিক ইচ্ছাগুলি হচ্ছে হাওয়ার মতো।
তাই আমাদের মধ্যে ওই ভৌতিক ইচ্ছাগুলো পূর্ণ হয়ে বসে আছে। এবার যদি আধ্যাত্মিকতার জল যদি আমরা ঢেলে দিতে পারি, তবেই ভৌতিক ইচ্ছাগুলো আস্তে আস্তে আমাদের আমাদের ভিতর থেকে বেরিয়ে আধ্যাত্মিক ইচ্ছাতে পূর্ণ হয়ে থাকবে। তো তাই 2 নম্বর অধ্যায়ের 59 নম্বর শ্লোকে বলা হয়েছে, বিষয় বিনির্বর্ত বিষয়া বিনির্বর্তন্তে বিষয় বিনির বিষয়া বিনিবর্ততে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপস্য পরম দৃষ্টা নিবর্ততে। তো ভগবান ওখানে বলছেন যে আমাদের ইন্দ্রিয়গুলি এবং মন কখনোই খালি থাকতে পারছে না, কিছু না কিছু তাদের কাছে প্রয়োজন আছে। তো আমরা কখনোই পারবো না যে আমাদের মনকে সমস্ত জিনিস থেকে তুলে নিতে, কারণ তার মনের মধ্যে কিছু না কিছু থাকতে হবে। তো সেই জন্য বলছে, যখন কোনো ভারী জিনিস, অধিক প্রিয়তর জিনিস যখন কেউ পেয়ে যায়, তখন পূর্ববর্তী জিনিসের প্রতি তার আকর্ষণ কম হয়ে যায়। তাই যখন কেউ আধ্যাত্মিক চেতনায় যুক্ত হয়ে যখন সেখান থেকে রস অনুভব করতে শুরু করে, সেখান থেকে যখন সে আনন্দ লাভ করতে শুরু করে, তখন ভৌতিক আনন্দগুলি তার কাছে তখন অতি ক্ষুণ্ণ, মানে অতি ক্ষুদ্র হয়ে যায়। ঠিক। তো এটাই বলছে যে যে আমাদের মন বিষয় থেকে কখনোই নিবৃত্ত হতে পারে না। তাই দেহের এটি একটি, মানে আমাদের দেহের যে ইন্দ্রিয়গুলি সেগুলি কখনো বিষয় থেকে নিবৃত্ত হতে পারে না বা বন্ধ থাকতে পারে না। কিন্তু যদি তাকে, যদি কোনো অধিক অধিক গুণ সম্পন্ন বা অধিক ভালো স্বাদের কিছু দেওয়া যায়, তাহলে পূর্ববর্তী জিনিসটিকে সে খুব সহজে বর্জন করতে পারে। হুম। তো তেমনি আমাদের ভৌতিক জীবনে আমরা যে সুখ আনন্দ লাভ করি, এই সুখগুলির থেকেও যদি কিছু বেশি আনন্দের থাকে, তখন এই সুখগুলি কিন্তু আমাদের কাছে হালকা হয়ে যাবে। তাই ভগবান বলছেন যে পরম দৃষ্টা নিবর্তাতে, মানে পরম, মানে এর থেকেও, এই ভৌতিক সুখের থেকেও বেশি কিছু হতে পারে, সেটি কিন্তু উপলব্ধি করা সম্ভব যখন আমরা আধ্যাত্মিক চেতনায় সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকব। আর এটি বলা একরকম, আর অনুভব করা আর এক রকম। অনুভব মানে এটা নিজেকে উপভোগ করতে হবে, নিজেকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। এটা সাইকেল চালানো শেখা মতো। আপনার হাতে সাইকেল দিয়ে দিল, দিয়ে বললো প্যাডেল ঘোরা, সাইকেল চলতে থাকবে। আর কিন্তু না, বারবার দুম 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 করে পড়বে, তারপরে যখন ব্যালেন্সটা ও নিজে নিজে শিখবে, তখন সাইকেল ধরে, হ্যান্ডেল ধরে কিন্তু চালিয়ে চলে যেতে পারবে। তেমনই ভক্তি জিনিসটা পড়ে বা বুঝিয়ে কেউ কাউকে ভক্তি করাতে পারবে না। ওটা অন্তরের অনুভূতি। হ্যাঁ, অবশ্যই এর সঙ্গে কিছু অনুশীলন আছে। আর ভক্তি মানে হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা। ভগবানের সেবার কি কি পদ্ধতি? আমরা পুজো অর্চনা করতে পারি, ভজন করতে পারি, ভগবানের নাম জপ করাও ভগবানের একটি সেবা। তো কত আমি সতর্কতার সঙ্গে, কত আমরা সুন্দরভাবে মনোনিবেশ করে আমরা এটা করছি, সেটির উপরে নির্ভর করছে আমাদের, সেটির উপরে নির্ভর করছে আমাদের প্রাপ্তি। তাই আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা ভগবত ভক্তি যখন আমরা অনুশীলন করছি, একাগ্র চিত্তে যতখানি করব, আমাদের কাউকে দেখানোর তো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে নিজের আত্ম উপলব্ধি, নিজের উন্নতি আমাদের প্রয়োজন। আর উন্নতি কোথায়? আমাদের ভক্তির পথে আমরা নিজেকে কতখানি আমরা যুক্ত করতে পারি। তাই তো আমরা ভগবদ গীতার ভক্তি যোগের মধ্যে প্রবেশ করে অনেকটা এগিয়ে গেছি। ভক্তি যোগের আমরা 7 নম্বর অধ্যায়ে ভগবান তার সম্বন্ধে কিছু বলেছেন, তার ভক্তদের সম্বন্ধে কিছু বলেছেন। 8 নম্বরে ভগবান 8টি প্রশ্নের নিরাকরণ করেছেন। মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করা যায় সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়েছে। আর সেখানেই আমরা উল্লেখযোগ্য দুটো শ্লোক পেয়েছিলাম, দুটো না তিনটে। শ্লোকগুলি ছিল অন্তকালে ছিল, তারপরে ইয়াম ইয়াম ব্যাপী ছিল, তসমাৎ সর্বেষু কালেষু ছিল, 15-16তেও ছিল আবম্ভ ভুবনল্লোকা পুনর্বর্তন অর্জুন মাম উপেক্ষিত কন্তে পুনর্জন্ম না বিদ্যাতে, ওটা ছিল 16 নম্বরে। 15 নম্বরে ছিল মাম উপেক্ষ পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধি। তো এইভাবে আমাদের ছিল, আমরা ব্রহ্মার একদিন সম্বন্ধে কত জেনেছি, কখন মারা গেলে কোথায় পৌঁছাই সেগুলো সব জেনেছি। 9 নম্বর অধ্যায়ে আরো বিস্তারিত জানলাম, পরম গুহ্য জ্ঞান সম্বন্ধে জানলাম। ভগবান বললেন অত্যন্ত গোপনীয় জ্ঞান। তারপরে শেষে কি বললেন ভগবান? বললেন যে মন্মনা ভাব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি সৎ মামেব এষ যুক্তৈব আত্মানং মৎপরায়ণ
তো ভগবান এইভাবে বিভিন্ন পদ্ধতির কথা বললেন। কি পদ্ধতি বললেন? মন্মনা ভাব মত ভক্ত, আমাকে মন নিবেশ করো, আমার পুজো করো, আমার ভক্তি করো, আমার উপাসনা করো, তুমি আমার কাছে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে 10 নম্বরে গিয়ে ভগবান অর্জুনকে বললেন, আরো গোপনীয় জ্ঞান তোমায় দেবো। আরো গোপনীয় মানে এখনো পর্যন্ত যে জ্ঞান তোমাকে দিয়েছি তার থেকে আরো বেশি গোপনীয় দেব। আর এই যোগের নাম হচ্ছে বিভূতি যোগ। এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি। ভগবান তার বিভূতি সম্বন্ধে বলবে। বিভূতি মানে হচ্ছে তার মাহাত্ম্য সম্বন্ধে, তার গুণগুলো সম্বন্ধে একটু অর্জুনকে বলবে। তাই আমরা প্রথম থেকে যখন ভগবান বলতে শুরু করলেন, বললেন এই জ্ঞান, এই জ্ঞান তোমাকে যেটা দিচ্ছি অত্যন্ত উৎকৃষ্ট শ্রেণীর জ্ঞান। আর এই এই যে তুমি পাচ্ছ, এই জ্ঞান কিন্তু দেব দেবতারাও সবসময় পেয়ে থাকে না। ভগবান সম্বন্ধে দেব দেবতারাও জানতে পারে না। তাই এখানে 2 নম্বরে তাই ভগবান বললেন, নামে বিদুষুরগণা প্রভবং না মহাশয় অহম আদি দেবনাং মহর্ষিণাম চ সর্বস্ব। ভগবান বললেন, আমি সবকিছুর আদি, আর আমি সমস্ত দেবতাদের মধ্যে, দেবতা মনুষ্যগণের মধ্যে সর্বস্ব। তবুও যারা অসুর এবং যারা দেবতা, তারা বা মহর্ষিরা কেউই আমাকে এই সম্পূর্ণরূপে জানতে পারে না। দেবতা বা মহর্ষিরা আমার উৎপত্তি বিভূতি সম্বন্ধে অবগত থাকতে পারে না, কারণ আমি সমস্ত দেবতা এবং মহর্ষিদের আদি কারণ। তো এইভাবে বলে ভগবান নিয়ে চলে গেলেন। আমরা 8 থেকে 11 নম্বর পর্যন্ত পড়েছি, আপনাদেরকেও আমি বলেছি এটি বারবার পড়বেন। 8 থেকে 11 চতুশ্লোকী গীতা। চতুশ্লোকী গীতা একবার আমরা পঠন করে নেব, আর শুধু মানেটাই পড়বো। 8 থেকে 11। 8 থেকে বলছে, অহম সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বললেন, আমি সবকিছুর উৎস এবং আমার থেকেই সবকিছু চালিত হচ্ছে। এইটি জেনে, যে আমার এই জ্ঞান অর্জন করে, যে এই জ্ঞান অর্জন করে যে আমার ভজনা করছে, জানবেন সে পণ্ডিত ব্যক্তি। হ্যাঁ, সে পণ্ডিত ব্যক্তি। আমি জড় এবং চেতন সবকিছুর উৎস, কিন্তু আমার থেকেই সবকিছু প্রবর্তিত হয়। এই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্ত সহ ভক্তি সহকারে আমার ভজনা করেন, ভগবানের ভজনা করেন। তারপরে ভগবান কি বললেন, যাদের বুদ্ধির উদয় হয়েছে, যারা ভগবানের ভজনা করছে, তারা কি করে? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আর এই সমস্ত ব্যক্তিরা কি করেন? তারা নিজেদের মধ্যে যখন কথা বলেন, তখন আমার বিষয় মানে ভগবানের বিষয়ে কথা বলেন। আর ভগবান কি করেন? আর কথা বললে তারা কি করে? আনন্দ লাভ করে এবং রোমাঞ্চিত হয়। তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনারা কোন স্টেজে আছেন? আপনারা কি ভগবানের ভগবানের কথা যখন আপনারা আর একজন ভক্তের সঙ্গে বলেন, তখন কি ভগবানের কথা হয়, না সিনেমার কথা হয়, না সিরিয়ালের কথা হয়, না পার্টি পলিটিক্সের কথা হয়? কি কথা হয়? যখনই আপনাদের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের কথা আসতে থাকবে, তখনই আপনি জানবেন যে আপনার মধ্যে কিন্তু বুদ্ধির উদয় হয়েছে। এবার ভগবানের কথা কখন আসবে? যখন ভগবান সম্বন্ধে যথেষ্ট পরিমাণে আমরা জ্ঞান অর্জন করব এবং তার প্রতি আমাদের সব সময় আমাদের একটা যুক্ত হয়ে থাকার প্রবণতা তৈরি হবে, তখনই কিন্তু আমাদের ভগবান সম্বন্ধে আমাদের জানা বা বলার ইচ্ছা জন্মাবে। আর এইরকম ভাব যখন আমরা জানবো, বলবো, তখন কি হবে? তখন বোরিং হবে না, সাবজেক্টটি খুব ইন্টারেস্টিং হবে। তখন সবসময় মনে হবে যে না, আরেকটু শুনি, আরেকটু বলি, তাই না? তখনই হলো তুষ্যন্তি মানে তুষ্ট হওয়া, রমঞ্চিত মানে রোমাঞ্চিত হওয়া। তারপরে ভগবান বললেন, এইভাবে যারা ভগবানের ভজনে সবসময় যুক্ত থাকে, তাকে ভগবান কি করেন? বুদ্ধি দেন। আর সেই বুদ্ধির বলে সে ভগবানের কাছে যেন চলে আসতে পারে। তাই ভগবান বললেন, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম নাশ্যামাত্ম, না না, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম। এটা তো 11 নম্বর পড়ছে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মায়োপায়ন্তি। 10 নম্বরে বললেন, এইভাবে সবসময় যে আমার ভজনায় যুক্ত হয়ে আছে, তাকে আমি বুদ্ধি দিই, আর সেই বুদ্ধির দ্বারা সে আমার কাছে যেন চলে আসতে পারে। তারপরে ভগবান কি বললেন? তেষামেব, এবার কিভাবে ভগবান ওই বুদ্ধিটা দেয়? ভগবান বলছে, তেষামেব অনুকম্পর্থম, এইভাবে আমি তার প্রতি অনুকম্পা করি। অহম অজ্ঞানজম তম, আর ওর মনে তমর যে অন্ধকার আছে, যে অজ্ঞানতার যে অন্ধকার আছে, সেটি আমি দূর করি কিভাবে? জ্ঞান দীপেন ভাস্যতা,
মানে জ্ঞানের আলোক জ্বালিয়ে তার মনের মধ্যে যে অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার আছে সেটি আমি দূর করি। এইটি হচ্ছে চতুশ্লোকী গীতা। সবাইকে এটাকে পঠন করতে হবে, বারবার এটাকে পঠন করতে হবে। তারপরে 12-13তে অর্জুন ভগবান সম্বন্ধে বললেন, আপনি পরম ব্রহ্ম পরম ধাম, পরম ব্রহ্ম পরম ধাম, পবিত্রম পরমম ভবাম, পুরুষং শাশ্বতম দিব্যম আদিদেবং অজম বিহুম, আস্তাবৃষয় সর্বে দেব ঋষি নারদস্তথা সিদ্ধে বলো ব্যাস স্বয়ং চর্বভবসিমে। বললে তুমি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র এবং পরম পুরুষ, তুমি দিব্য, তুমি নিত্য, তুমি আদি দেব অজ বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবে বর্ণনা করেছে, আর তুমিও আজকে আমাকে সেই একই কথা স্বয়ং শোনালে। হ্যাঁ? তারপরে এবার অর্জুন ভগবানকে বলছে, সর্বমেদত ঋত্তম মন্যে যস্মাং বদতি কেশব, নাহি তে ভগবান ব্যক্তি বিদুর দেবা না দানব। ভগবান কে অর্জুন বলছেন যে সর্বমেতম সর্বম এতৎ ঋতম মানে, মানে আমি একদম, আপনি যা বলেছেন আমি একদম সত্য বলে মনে করছি। আর আমি, আপনি যেটা বলেছেন আমি সত্য এই এই কথা দেবতা বা দানবরা কেউই তোমাকে তত্ত্বগতভাবে যথাযথভাবে জানতে পারে না। কে বলছে? অর্জুন বলছে। মানে কথার আপনি গুরুত্বটা বুঝুন। অর্জুন বলছে আপনি যা বললেন আমি সম্পূর্ণভাবে সত্য বলে মেনে নিয়েছি, আর এই সত্য দেবতা দানবরা কেউ এটা জানতে পারে না, এটা জানা অত্যন্ত কঠিন। তারপরে ভগবান নিয়ে চলে গেলেন, যে ভগবানকে অর্জুন বললেন যে আপনি শুধু আপনার সম্বন্ধে জানেন, আর আপনি যদি নিজে না বলেন তাহলে কারোর আপনার সম্বন্ধে জানার ক্ষমতা নেই। তারপরে অর্জুন বললেন যে আপনার অনেক বিভূতি আছে, আপনি অনেক বিভূতি দ্বারা পরিব্যাপ্ত, আপনি যদি একটু বলেন তাহলে আমি একটু সন্তুষ্টি পাই। হ্যাঁ, তাই ভগবানকে কি বললেন? বিস্তারেণ আত্মনা যোগং বিভূতিম চ জনার্দন, জনার্দন বিভূতিং বিস্তারেণ যোগং বিভূতিং চ জনার্দন, ভূয়ো কথায় তৃপ্তির শূন্যত নাস্তি মেহমৃতম। বলছে আপনার যোগ এবং বিভূতি সম্বন্ধে বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলুন। বলছে আমি বারবার শুনতে আগ্রহী, আপনার উপদেশ শুনে আমি অত্যন্ত হর্ষিত হই, কিন্তু এখন এই অল্প শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আরো 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 আপনার থেকে শুনতে ইচ্ছা প্রকাশ করি। তো ভগবান এবার এখনো ভগবান বলতে শুরু করেনি, তাই বলছে 1 মিনিট, 19 নম্বরটাই কি বলবো, 19 নম্বর, হ্যাঁ এবার 19 নম্বর থেকে ভগবান বলতে শুরু করলো, হন্ত মে কথায় শ্যামি দিব্যই আত্মবিভূয়া প্রধানত পুরুষশ্রেষ্ঠ নাস্তত্ত্বং বিস্তরণ্য সে বিস্তরণ্য মে। ভগবান বললেন, হে গুরুশিষ্ঠ, আমি তোমাকে আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সম্বন্ধে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। কি বললেন ভগবান? বললেন, হন্ত তে কথাই কথায়িষ্যামি দিব্য হি আত্মবিভূয় প্রধানত পুরুষশ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরস্য মে। ভগবান বললেন যে আমার বিভূতি অপরিসীম, তাই তোমাকে প্রধান প্রধান জায়গাগুলো আমি তোমাকে একবার বলছি। এইবার 20 নম্বর থেকে আজকে শুরু হওয়ার কথা। अहम आत्मा गुड़ाकेश सर्वभूताशय स्थित, अहम अहम आदिश्च মধ্যং চ ভূতানামন্ত এব চ। ভগবান বললেন, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা, আমি সর্বভূতের আদি অন্ত এবং মধ্য। বাস, ভগবান কি বলে ফেললেন? আমি সর্বজীবের, আমি সর্বজীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। মানে ভগবান তাহলে কোথায় বসে আছে? আমাদের প্রত্যেকের হৃদয়ে। কিভাবে বসে আছে? পরমাত্মা রূপে বসে আছে। এ বিভিন্ন জায়গায় বলেছে, এখানেও ভগবান পরিষ্কারভাবে বললেন যে ভগবান যে বাড়ির ভিতরে আছে সে বাড়ির ভিতরটাও দেখে, আর তার কাছে ক্যামেরা লাগানো আছে, সে মনিটরে বাড়ির বাইরেটাও দেখতে পাচ্ছে, মানে বাড়ির ভিতরটাও দেখতে পাচ্ছে, বাইরেটাও দেখতে পাচ্ছে। তো ভগবান সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে আছেন, ছড়িয়ে আছেন, এবং আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান বসে আছেন, প্রত্যেকের হৃদয়ে। তাই বলছে, অহম আত্মা গুড়াকেশ
সর্বভূতাশয় স্থিতঃ অহম আদিশ্চ মধ্য চ ভূতানামন্ত এব চ। বলছে আমি প্রত্যেকটা জীবের হৃদয়ের ভিতরে আমি বসে আছি। সর্বভূতাশয় তো সর্বভূতায় আশয়স্থিত, আশয়স্থিত মানে হৃদয়ে অবস্থান করছে। আর আমি আদি, আমি অন্ত, আর আমি মধ্য, আমি সবকিছুই আমি জানি এবং আমিই সবকিছু। এবার এইবার আজ থেকে ভগবান এবার বলতে থাকবে, কি বলতে থাকবে, তার মহিমা, তার গুণ ভগবান এবার বলতে থাকবে। এবার একটা জিনিস আপনাদের জানতে হবে, ভগবান অর্জুনকে যে কথাগুলো বলছে অর্জুন সেগুলো জানে না ভগবান সম্বন্ধে। আপনাদের প্রতিদিন আমি এই কথাটা বলি। তো ভগবান এবার অর্জুনকে কিভাবে বোঝাবে? অর্জুন যে জিনিসটা জানে তার সাপেক্ষে ব্যাখ্যা করে বোঝাবে, তাই না? তার সাপেক্ষে ব্যাখ্যা করে বোঝাবে। তো তাই অর্জুনকে, অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসটার সাপেক্ষে ভগবান কোথায় অবস্থান করে সেই জিনিসটা অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। এবার অর্জুনকে বলছে, আদিত্য নাম অহম বিষ্ণু, আদিত্য নাম অহং বিষ্ণু জ্যোতিষ্যাম রবি, জ্যোতিষ্যাম রবি অংশুমান, মরিচি মরুতাম অস্মি, নক্ষত্র নাম অহম শশী। ভগবান বললেন আদিত্য নাম, আদিত্য মানে হচ্ছে আদিত্য, যারা আদিত্যদের মধ্যে অহম বিষ্ণু, অহম বিষ্ণু জ্যোতিষ, জ্যোতিষ নাম, জ্যোতিষাম রবি অংশুমান। বলছে আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, আর রবিদের মধ্যে আমি সূর্য। ঠিক আছে, আমি সূর্য, জ্যোতিষ্কদের মধ্যে কিরণময় আমি সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরিচি, এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্রমা। এখানে একটা জিনিস বুঝুন, এই যে উদাহরণগুলো দিচ্ছে, কেন ভগবান এই উদাহরণগুলো দিচ্ছে? কারণ অর্জুন এইগুলো জানে। অর্জুন সূর্য জানে, অর্জুন চন্দ্র জানে, অর্জুন বিষ্ণু জানে। তো তাই অর্জুনকে বলছে যদি তুমি কোনো জিনিসের মধ্যে, 10টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি খুঁজে বার করতে চাও যেটা আমার মতো, তাহলে সেইগুলোর নাম বলছে। বলছে যে সব থেকে, যদি আপনি সব থেকে আপনার, মানে আপনি যদি নিজেকে সব থেকে ভালো বলতে চান, তাহলে যে 10 জনের মধ্যে বলবেন তার মধ্যে থেকে আপনি ভালো। আপনার বাগানে 20 ধরনের আম গাছ আছে, তার মধ্যে যে আম গাছটি সব থেকে ভালো সেটি কাউকে উপহার দেবেন তো? বা আপনার বাগানের পরিচয় দেওয়ার জন্য আপনি কি বলবেন? আপনার বাগানে আলফানসো গাছ আছে, তাই তো? আলফানসো আছে, ল্যাংড়া আছে, হিমসাগর আছে, কিন্তু আলফানসোটাই আপনি বলবেন যে আমার বাগানের সেরা আম কিন্তু আলফানসো। তেমনি ভগবান, ভগবানের যত সৃষ্ট আছে যেগুলো অর্জুন জানে তার মধ্যে সব থেকে সেরা যেটা, সেটা ভগবান বলছে তুমি এটা আমাকে ভাববে। তাই বলছে আদিত্য নাম, আদিত্য নাম, আদিত্যদের মধ্যে অহম বিষ্ণু, আদিত্যর মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিদের মধ্যে, জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য, আর মরিচির মধ্যে আমি হচ্ছে মরুতাম, মরিচি, মরুতাম মরিচিদের মধ্যে, মরুদদের মধ্যে হচ্ছে আমি মরিচি, আর নক্ষত্রদের মধ্যে হচ্ছে আমি শশী মানে চাঁদ। এতদূর পর্যন্ত বোঝা গেল? তার মানে ভগবান যে জিনিসটা সম্বন্ধে বলবেন তার সেরা জিনিসটাই হচ্ছে ভগবানের সঙ্গে তুলনা করার জন্য বলেছে। তারপরে ভগবান কি বলছে, বেদ নাম, বেদ নাম সাম বেদ অস্মি, দেবতা দেবনা নাম অস্মি বাসব, দেবনামস্মি বাসব, ইন্দ্রিয়ণাম মনসাস্মি, ভূতানামাস্মি চেতসা, চেতনা, বেদনাম সাম বেদ অস্মি, দেবনামাস্মি বাসব, ইন্দ্রিয়ণাং মনসাস্মি, ভূতানামস্মি চেতনা। ভগবান বললেন সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ। মানে বেদ কতগুলো বেদ আছে? 4টে বেদ আছে, ঋক্সাম যজুর। ভগবান বললেন আমি সামবেদ। সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবকে ইন্দ্র। তাই যদি বলছে দেবতাদের মধ্যে যদি আমাকে খোঁজো তাহলে ইন্দ্র রূপে আমাকে খুঁজবে। সমস্ত ইন্দ্রিয়, আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে বলুন? কেউ ফটাফট বলুন তো আমাদের ইন্দ্রিয়গুলোর নাম, একজন বলুন আনমিউট করে। বলুন কতগুলো ইন্দ্রিয় আছে, আর সবগুলোর নাম বলুন। কেউ আনমিউট করুন, আনমিউটের অ্যাক্সেস আছে, করে বলতে থাকুন পঞ্চ আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে। পঞ্চেন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বাস। আর আর আহ, মন, মন, বুদ্ধি, অহংকার। না, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম শরীরের অংশ হয়ে গেল। আহ, আপনি প্রথম 5টা ঠিক বলেছেন, আরো আছে, আরো 6টা আছে। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। না, ওগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় সমূহ। বিষয়। বা বিষয়। তাহলে আমাদের
কর্মেন্দ্রিয়গুলো বলুন, কর্মেন্দ্রিয় পাঁচটির নাম বলুন। ইন্দ্রিয় মানে হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় আর কর্ম ইন্দ্রিয়ের সমষ্টি। বলুন এবার কর্মেন্দ্রিয় কি কি, পাঁচটি কর্মেন্দ্রিয়ের নাম বলুন। হাত, হস্ত, পা, হ্যাঁ। মুখ, বায়ু, বস্তু। হ্যাঁ, তো হস্ত, মুখ, হস্ত, হস্ত পদ মানে হচ্ছে পানিপাদ, কত? হাত পা মুখ, আর হচ্ছে বায়ু, উপস্থ। পায়ু আর উপস্থ। ঠিক আছে, এই হচ্ছে পাঁচটি কর্মেন্দ্রিয়, আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তাহলে 10টা হলো। আর একজন ইন্দ্রিয়দের রাজাকে, শ্রেষ্ঠ ইন্দ্রিয় কোনটি এর মধ্যে? মন। মন মন। মন। মন ইন্দ্রিয়ের রাজা। হ্যাঁ, তাহলে আমাদের 11টি ইন্দ্রিয় আছে জানবেন, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, হাত পা মুখ, আর হচ্ছে পায়ু আর উপস্থ, আর হচ্ছে মন। এই মন দ্বারা এই 10টি ইন্দ্রিয় যোগ করে আছে, এই মনই এই 10টি ইন্দ্রিয়কে চালনা করে। ঠিক, এই পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় আর পাঁচটি কর্মেন্দ্রিয়কে মন চালনা করে। আর মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা। তাই বলছে, ভগবান বলছে যখন তুমি ইন্দ্রিয়ের কথা ভাববে তখন তুমি জানবে আমি মন। বোঝা গেল? তার মানে যে কোনো সেরা জিনিসের যখনই কথা বলা হবে, ভগবান বলছে ওই সেরাটা আমি। মানে আমাকে তুমি এইভাবে জানবে। আপনার কাছে মনে করুন যে 10 কোটি টাকা আছে, এবার আপনি কাউকে বলছেন যে আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু যে বসে আছে সে গুনতে পারে, 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারে, সে তার বেশি গুনতে পারে না। তো সে চারটে ভাগে ভাগ করে রেখেছে, 25, 75, 20 আর 100। তখন আপনি কি বলবেন আপনার কাছে কত টাকা আছে? ওই 100 টাকাটা দেখিয়ে বলবেন, তাই না? যদিও ওই 100 টাকার থেকে অনেক বেশি আপনার কাছে আছে, কিন্তু যাকে বলছেন তাই সে সর্বোচ্চ 100-র বেশি জানে না, তাই না? তখন তাকে আপনি ওই বলবেন যে আমার কাছে 100 টাকা আছে। তাই ভগবান যখন বলছে, ভগবান সূর্যচন্দ্র নন, কিন্তু তাদের মধ্যে ওই ওই ক্যাটাগরির মধ্যে যখন ভগবানের আপনি তুলনা করছেন, তখন ভগবান বলছে এদের মধ্যে আমি, তাই না, এদের মধ্যে আমি শ্রেষ্ঠ। ভগবান ইন্দ্রিয় নন, কিন্তু যখন রাজাদের মধ্যে স্বর্গের দেবতাদের কথা বলা হচ্ছে, তখন ভগবান তো দেবতা নন, কিন্তু দেবতাদের মধ্যে যদি ভগবানকে খোঁজেন তাহলে ইন্দ্রিয়র মতো ভাবতে হবে, শ্রেষ্ঠকে। তারপরে ভগবান বলছে যদি আপনি আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যদি খুঁজেন তাহলে মন হিসাবে খুঁজতে হবে। এইভাবেই ভগবান, মানে আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন? কনসেপ্টটা বুঝতে পারলে তবেই আপনাদের পরবর্তী শ্লোকগুলো বুঝতে সুবিধা হবে। সেই জন্য বারবার আমি এই জিনিসটা বলছি, হাতি পিঁপড়েকে বোঝাচ্ছে পিঁপড়ের ভাষায়, না হলে হাতি সম্বন্ধে পিঁপড়ে জ্ঞান অর্জন করতে পারবে না। হাতি কিন্তু পিঁপড়ে নয়, কিন্তু পিঁপড়ের ভাষায় বলছে, হাতিকে বলছে, পিঁপড়ে, হাতি বলছে আমার চোখ দুটি তোমার যেমন মনে করো দুটি চোখ আছে, তোমার চোখগুলি বড় বড়, আমার চোখগুলি ছোট। মানে কম্পেয়ার করে বোঝাচ্ছে হাতিকে। ও, হাতির পা আর গুণের পিঁপড়ের পা ভাষা। এক নয়, তবুও হাতিকে কি বলছে, তোমার যেটা 8টা পা আছে, পিঁপড়েকে বলছে তোমার 8টি পা আছে, আমার 4টি পা আছে। এই যে গুণের সংখ্যা, ভাষা। সংখ্যাগতভাবে ভগবান বোঝানোর চেষ্টা করছে যে অর্জুন যেটা বোঝে সেই জিনিসটার সাপেক্ষে ভগবানকে কম্পেয়ার করছে। ঠিক আছে, তারপরেরটা শুনুন। রুদ্রানাম শঙ্কর চ अस्मि, রুদ্রানাম শঙ্কর চ अस्मि, বিত্ত স যক্ষর, যক্ষ অক্ষরাম, বসুনাম পাবকাস্মি, মেরু শিখি শিখরি নামহম। ভগবান বললেন রুদ্র নাম, মানে রুদ্রদের মধ্যে আমি শিব, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ এবং রাক্ষসের মধ্যে আমি ধনকুবের, আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, পর্বতদের মধ্যে আমি মেরু। মানে এই ক্যাটাগরির মধ্যে যে শ্রেষ্ঠ সেটি হচ্ছে ভগবানের নাম কথা বলছে। পুরোধসং চ মুক্ষং মাম, বিদ্ধি পার্থ বৃহস্পতিম, সেনানি নামহম স্কন্ধ সরসা অস্মি সাগর। ভগবান বলছেন পুরোধা, পুরোধসাম মানে পুরোহিতদের মধ্যে কে? আমি বৃহস্পতি, মানে যত পুরোহিত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৃহস্পতি, আমি বৃহস্পতি। সেনাদের, সেনাদের মধ্যে আমি কার্তিক। আর জলের, জলাশয়ের মধ্যে আমি সাগর। জলাশয় আমাদের বাড়ির পুকুরও হতে পারে, ডোবাও হতে পারে, নদীও হতে পারে, এগুলো সব জলাশয় যেখানে জল থাকে। তার মধ্যে সব থেকে বড় কে? সাগর, তাই বলছে আমি সাগর। সেনাদের মধ্যে যতগুলি সেনানী আছে তার মধ্যে শ্রেষ্ঠ কে? কার্তিক, বলছে আমি কার্তিক। তারপরে যত পুরোহিত আছে পুরোহিতদের মধ্যে শ্রেষ্ঠ পুরোহিত কে?
বলছে বৃহস্পতি, তাহলে তুমি আমাকে বৃহস্পতির মধ্যে জানবে। তারপরে বলছে, ভগবান কি বলছে, মহর্ষিণাম ভৃগু অহম, মহর্ষিণাম ভৃগু অহম গিরাম अस्मि, गिराम अस्मि एकाक्षरम, ओम गिराम अस्मि एकाक्षरम, যোগ্য নাম জপ, যোগ্য अस्मि স্থাবর নাম হিমালয়। তো এখানে আমরা একটা জিনিস কিন্তু আমাদের কাছে রেখে দেবো এখান থেকে নিয়ে, হ্যাঁ, এখান থেকে আমরা একটা জিনিস নিয়ে রেখে দেবো এই শ্লোকটির মধ্যে থেকে। তো শ্লোকটি আগে শুনুন, কি বলছে, মহর্ষি নাম ভৃগুর অহম, বলছে মহর্ষিদের মধ্যে আমি ভৃগু। আর বাক্যের মধ্যে কি বলছে, বাক্যের মধ্যে আমি ওঙ্কার। আর আমরা যেটা নিয়ে রেখে দেব সেটা হচ্ছে যজ্ঞ সমূহের মধ্যে আমি জপ যজ্ঞ, আপনারা যেটা করেন। তো ভগবান নিজে কি বলছে, নিজের যতগুলো যজ্ঞ আছে তার মধ্যে সেরা যজ্ঞ কি, জপ যজ্ঞ। তাই আমাদের, আমরা ভগবানের সঙ্গে যদি, ভগবানকে যদি আমরা যজ্ঞের মধ্যে খুঁজতে হয়, অশ্বমেধ যজ্ঞ, এ যজ্ঞ ও যজ্ঞ, তার মধ্যে সেরা যজ্ঞ হচ্ছে জপ যজ্ঞ। তাই আমরা সব প্রতিনিয়ত ভগবানের জপ করি, সেটি তার মানে আমরা সর্বশ্রেষ্ঠ যজ্ঞ করি। হুম। তো তাই এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। তাই ভগবান কি বললেন, মহর্ষি নাং ভিগুরহম গিরাম, महर्षिणां भृगु अहम गिराम अस्मि एकम शरम, ओंका एकाक्षरम, যোগ্য নাম জপ যোগ্যস্মি, স্থাবর নাম হিমালয়। এবার বলছে স্থাবর, যেগুলো চলতে পারে না, যেগুলো স্থির থাকে, তারা কারা, গাছপালা, পাহাড় পর্বত। এবার পর্বতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে হিমালয়। তাই বলছে আমি হিমালয়, যে চলতে পারে না, হিমালয় সব চললেও হিমালয় কখনো যাবে না। তাই বলছে যে সর্বশ্রেষ্ঠ জিনিসের মধ্যে যেগুলো খুঁজে বার করে ভগবান নিজের সম্বন্ধে বলছে, তাই বললেন মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সময়ের মধ্যে আমি ওঙ্কার। আমরা বলি না ওং ওং ওং, তাই বলছে যে কোনো কথা আমরা, পবিত্র কথা ওং দিয়ে শুরু করি, তাই না, ভগবানের নামের বা মহিমা কীর্তনের সময় আমরা ওং দিয়ে শুরু করি। তাই ওঙ্কারকে বলছে শ্রেষ্ঠ বাক্য। তারপরে বলছে যজ্ঞ সমূহের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কি, বলছে জপ যজ্ঞ। তাই আপনারা প্রত্যেকে যখন এই যজ্ঞটি করবেন, তখন আপনারা জানবেন জপ করছেন মানে আপনারা যজ্ঞ করছেন। তাই এই যজ্ঞ করার সময় খুব খুব মানে নিজের উপরে নিজে পবিত্র হয়ে এবং ভগবানের প্রতি মন নিবিষ্ট করে যজ্ঞকে, এই যজ্ঞটাকে হেলা ফেলা ভাববেন না। আচ্ছা একটু নাম জপে নিলাম, অনেককে দেখি রাস্তাতে যাচ্ছে গল্প করছে আর হাতে কাঠি চলছে, এটা 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 জপযোগ্য নয়। এইভাবে কাউন্টিং করে ভগবানকে খুশি করা যায় না। হ্যাঁ, রাস্তাতে আপনি করতে পারেন, হ্যাঁ, যদি আপনি যদি ভাবেন যে অন্যদিকে আমার মন চলে যাবে, তার পরিবর্তে আপনি জপ করছেন, ঠিক আছে, কিন্তু ওই জপটাকে আপনি যদি ভাবেন যে আমি জপ যজ্ঞ করছি, তাহলে খুব মুশকিল। লোককে দেখানোর কিছু নেই, ভক্তি একদম ভিতর থেকে আসবে, আর এটা যত গোপন রাখা যায় ততই ভালো, তাই না, ভক্তি কাউকে দেখানোর প্রয়োজন নেই। তাই এখানে তাহলে আপনারা এই 25 নম্বর শ্লোকটি মাথায় রাখবেন। 10 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে কি বলা আছে, যোগ্য নাম, যোগ্য নাম যোগ, জপ যোগ্য অস্মি, ভগবান কিন্তু জপ যোগ্য। তাই যখন আপনারা জপ করবেন, তখন জানবেন যে আপনারা ভগবানের যজ্ঞ করছেন। ঠিক। তারপরে ভগবান কি বলছেন, যে গাছ অশ্বত্থ সর্ববৃক্ষানাম, দেবর্ষিণাম চ নারদ, গন্ধর্বানাং চিত্ররথ, সিদ্ধনাং কপিল মুনি। ভগবান কি বললেন, সমস্ত বৃক্ষ যত গাছ আছে তার মধ্যে আমি অশ্বত্থ গাছ। আর দেব ঋষি, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্ব যারা ভগবানের মনোরঞ্জন করার জন্য যারা থাকে, গন্ধর্ব বলা হয় তাদের, তাদের মধ্যে আমি চিত্ররথ। আর সিদ্ধ নাম, সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। তাই ভগবান যত ক্যাটাগরি আছে সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা বলছে, হ্যাঁ, সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা ভগবানকে এইভাবে ভাবা যেতে পারে। তারপরে ভগবান কি বলছে, উচ্চ সমসানাম বিদ্ধি মামু মৃতোদ্ভুবম, ঐরাবত গ্রজেন্দ্র নাম নারায়ণং চ নরাধিপম। ভগবান বললেন উচ্চ শ্রবা, যে এই যে সমুদ্র মন্থন হয়েছিল তখন যে ঘোড়া পাওয়া গেছিল তার নাম হচ্ছে উচ্চ শ্রবা।
তো ভগবান বলছে যে ঘোড়াদের মধ্যে আমি শ্রেষ্ঠ। তার নাম কি? উচ্চশ্রেবা। সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চশ্রবা বলে জানবে অশ্বদের মধ্যে, তার মানে ঘোড়াদের মধ্যে উচ্চশ্রেবা সব থেকে শ্রেষ্ঠ। ঐরাবতং গজেন্দ্র নাম। আর গজেন্দ্র নাম কি? গজেন্দ্র মানে হচ্ছে হাতিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ঐরাবত। আর কি? মানুষদের নারায়ণাংচ নরাধি পম, মানে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ কে? আমি রাজা। রাজা হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ। তাই বলছে যে ঘোড়ার মধ্যে আমি উচ্চশ্রেয়, আর হাতিদের মধ্যে হচ্ছে আমি ঐরাবত, আর মানুষের মধ্যে হচ্ছে আমি রাজা। তারপরে ভগবান বলছেন, শুনতে থাকুন কারণ এগুলো শুধু গল্পের ছলে, তো সেই জন্য আমি সবগুলো বলে দিচ্ছি। আয়ুধা নামং বজ্রং, আয়ুধা নাম অহং বজ্রম বজ্রং, ধেনু নাম অস্মি কামধুক, প্রজনন অস্মি কন্দর্প, সর্প নাম অস্মি বাসুকি। ভগবান কি বললেন? যে যদি কোনো অস্ত্র হয়, যদি কোনো অস্ত্রের কথা ভাবতে পারেন, তাহলে সেটি হচ্ছে লাঠি বলবেন, সড়কি বলবেন, বল্লম বলবেন, বন্দুক বলবেন, কি বলবেন? কোন অস্ত্রটা সব থেকে শ্রেষ্ঠ? তাই ভগবান বলছে বজ্র। বজ্র হচ্ছে সব থেকে সেরা অস্ত্র। তাই তুমি যদি আমাকে অস্ত্রের মধ্যে যদি খুঁজতে চাও বা ভাবো, তখন তুমি যখন বজ্র দেখবে তখন ভাববে আমার কথা ভাববে। তাই ভগবান বলছেন আয়ুধা নাম, আয়ুধা নাম, আয়ুধা নাম অহম বজ্রং, বলছে অস্ত্রের মধ্যে আমি বজ্র। ধেনু নাম অস্মি কামধু, যখন তুমি আমাকে গরুর মধ্যে খুঁজবে, দুধ দেওয়া গরুর মধ্যে খুঁজবে, তখন তুমি আমাকে সুরভি গাই হিসাবে তুমি জানবে। কামধু, ওই যে বলে না কামধেনু, যে সব সময় দুধ দিতে পারে, যখন চাইবেন তখনই দুধ দিতে পারে। তারপরে বলছে প্রজননস্মি কন্দর্প, বলছে যে সন্তান উৎপাদনের জন্য যদি কেউ যদি কাম দেবতা থাকে, তাহলে তুমি কাম দেবতা হিসাবে তুমি আমাকে জানবে, কন্দর্প কামদেব। তারপরে উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব। আর সর্পদের মধ্যে, আর যদি সাপের মধ্যে খুঁজো, তাহলে আমাকে জানবে আমি বাসুকি, আমি বাসুকি নাম। তো ভগবান বললেন সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকি। ঠিক আছে? তারপরে ভগবান কি বলছেন? অনন্ত চাস্মি নাগানাম, বরুণ জাদসামহ, পিত্রানাম পিত্রানাম যস্মা চাস্মি যম সংযত তামহম। ভগবান বললেন অনন্ত চাস্মি নাগানাম, বরুণ জাদসাম অহম, পিত্রানাম অর্জমা চ অস্মি যম সংযতম অহম। ভগবান কি বললেন? সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত। বলে না অনন্ত শেষের উপরে ভগবান বসে আছে। জলচরদের মধ্যে আমি বরুণ, পিত্রদের মধ্যে আমি অর্যমা, আর দণ্ডদাতাদের মধ্যে আমি যম, মানে যারা বিচার করে, যেমন মনে করেন জাজ আছে আমাদের, পুলিশ, বা এরা আমাদের বিচার করে। তো বিচার প্রথম শুরু হয় বাড়িতে, মা করে, বাবা করেন বিচার। তারপরে থানাতে পুলিশরা বিচার করে, পঞ্চায়েতে প্রধানরা বিচার করে, তারপরে বিচার গিয়ে পৌঁছায় কোর্টে। কোর্টে আহ প্রথমে লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হয়ে যায়। তারপরে গিয়ে পড়ে কার কাছে? যমরাজের কাছে। সে সব থেকে বড় বিচারক। তাই বলছে যে বিচারকদের মধ্যে আমাকে যম হিসাবে জানবে। আর কি জানবে? দণ্ডদাতাদের মধ্যে, আচ্ছা দণ্ডদাতাদের মধ্যে আমি যম। তো যারা বিচার করে বা যারা দণ্ড দেয়, তার মধ্যে তুমি আমাকে যমেশ মতো জানবে। তারপরে বলছে প্রহ্লাদ চাস্মি দত্তানাম, কালো কলতায়াম অহম মৃগনাম চ মৃগন্ধ অহম, মৃগ মৃগন্দ্রেয়হম বৈনস্তেয় চ পক্ষিণাম, বৈনস্তেয়শ্চ পক্ষিণাম, মানে বৈনস্তেয়শ্চ মানে গরুর বলছে, পাখিদের মধ্যে আমি গরুর। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, আর আর বশীকরণের মধ্যে আমি কাল, আর বলছে পশুদের মধ্যে আমি সিংহ, মৃগনামশ্চ মৃগন্ধ মৃগেন্দ্র অহম, আর বৈনস্তেয়শ্চ পক্ষিণাম, বললো যে পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরু। তাহলে ভগবান যখন বলছে
বলছে দৈত্য, আমাকে যদি তুমি দৈত্য হিসাবে ভাবো তাহলে তুমি আমাকে প্রহ্লাদ মহারাজ হিসাবে জানবে। আর বশীকরণ, যদি কেউ বশীকারীদের মধ্যে, তারা হচ্ছে কাল, সব থেকে মানুষকে বশ করে রাখে কাল। আর কি করে, পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরু, মানে যতগুলি ক্যাটাগরি আছে তার মধ্যে তিনি শ্রেষ্ঠ। পবন পবতাম পবতাস্মি রাম, পবন পবন পবতাস্মি রাম শস্ত্র ভূতামহম, ঝড়নাম ঝষানাম মকরাস্মি স্রোতস্যাস্মি জাহ্নবী। বলল পবিত্র বস্তুদের মধ্যে আমি বায়ু, পবন পবতা মানে পবিত্র জিনিসকে বলছে, পবিত্র জিনিসদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, শস্ত্র ভীতাহম, রাম শস্ত্র ভীতাহম মানে অস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, মকর মানে হচ্ছে ওই কুমিরকে বলে, হ্যাঁ? মানে জলের প্রাণীদের মধ্যে মৎস্যদের মধ্যে আমি মকর। আর আমি আসমী স্রোতস্যাম আসমী, মানে যে স্রোতস্বিনী যাকে বলে আমরা, কাকে, নদীকে স্রোতস্বিনী বলি তো, তাই নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জাহ্নবী, মানে হচ্ছে গঙ্গা। তো বলছে প্রবৃত্তকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, আর নদীদের মধ্যে আমি গঙ্গা, মানে শ্রেষ্ঠ জিনিসের কথাগুলি বলছেন। তারপরে কি বলছেন, স্বর্গানাম আদি অন্ত, স্বর্গানাম আদি অন্তশ্চ মধ্যমশ্চ এব অহম অর্জুনা, স্বর্গানাম স্বর্গানাম দীর স্বর্গানামাদির অন্তশ্চ মধ্যং চৈবাহ অর্জুন, আধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাত প্রভ দাতা অহম। তো ভগবান কি বললেন, হে অর্জুন, সমস্ত সৃষ্টির বস্তুর মধ্যে আমি আদি অন্ত এবং মধ্য, যত কিছু সৃষ্টি হয়েছে তার মধ্যে আমি আদি অন্ত এবং মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা, যত আমরা বিদ্যা গ্রহণ করি তার মধ্যে হচ্ছে আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম, মানে বিদ্যাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আধ্যাত্ম বিদ্যা। আর যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ কি বললাম কিছুক্ষণ আগে, মনে আছে? জপ, জপ জপ জপ। জপ সব জপ। যোগ্য। তার মানে আপনারা কিন্তু শ্রেষ্ঠ জিনিসটা করছেন। আর বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স কি, বিদ্যার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ এক্ষুনি বললাম, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি? আ- আধ্যাত্মবিদ্যা। আধ্যাত্মিক অধ্যাত্মবিদ্যা হ্যাঁ, অধ্যাত্মবিদ্যা। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স নয়, আধ্যাত্মবিদ্যা হচ্ছে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। তাই ভগবান কি বললেন, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন জপযজ্ঞ, আর বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আধ্যাত্মবিদ্যা। হ্যাঁ, আর কি বললেন, তার্কিক, মানে যারা তর্ক করে, বাদ জল্প বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। সিদ্ধান্তবাদ মানে হচ্ছে যেটা ফর্মুলা দেওয়া, একটা সিদ্ধান্ত দেওয়ার ফর্মুলা আছে, সেটা দিয়ে, যেমন যেমন নিয়ম আমাদের, যেমন সংবিধান আছে, সংবিধান দিয়েই আহ তারপরে আমাদের পিনাল কোড আছে, ইন্ডিয়ান পিনাল কোড আছে, যেটা দিয়ে আমাদের বিচার হয়। ওই বইতে যা লেখা আছে সেই অনুযায়ী বিচার হবে, বইতে যা লেখা আছে তার বাইরে কিছু হবে না। তো তাই বলছে বাদ বিতণ্ডা জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ, যেটা সিদ্ধান্ত অলরেডি তৈরি করা আছে সেটাই হচ্ছে আমি। তাহলে আজকে 32 পর্যন্ত থাক, আবার কালকে তারপরে টুকু হয়ে যাবে, মানে এগুলো যেহেতু গল্পের ছলে আছে না, সেই জন্যই আপনাদেরকে ভগবান কি কি রূপে বলেছে সেটা কালকে হয়ে যাবে এই চ্যাপ্টার। তো এবার বোঝা যাচ্ছে তো, ভগবানকে যদি আমাদেরকে মনে করতে হয় তাহলে ভগবানকে আমরা যে কোনো জিনিসের মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা হচ্ছে ভগবান। আপনি যদি আপনার বাড়িতে যদি 10 রকমের ভোগ রান্না করেছেন, আপনি যদি ভাবেন যে কোনটি ভগবান, তাহলে আপনার সব থেকে প্রিয় যেটা লাগে সেটি জানবেন ভগবান, তাই না? আপনার বাড়িতে যদি 6খানা ঘর থাকে, 3খানা ঘর থাকে, 2খানা ঘর থাকে, সেরা মাস্টার বেডরুমটা ভগবান। আপনার বাড়িতে যেটা সব থেকে শ্রেষ্ঠ আছে, আপনার কাছে 2খানা গাড়ি আছে, যেটা শ্রেষ্ঠ সেটি ভগবান। তা ভগবান বলছে যে যত কিছু সব থেকে প্রিয় জিনিসগুলো আছে তার মধ্যে থেকে শ্রেষ্ঠ জিনিসটা হচ্ছে ভগবান। এই হিসাবে ভগবানের মহিমা সম্বন্ধে তুমি জানবে, ভগবান এই কথাগুলি বললেন। ইন্টারেস্টিং না চ্যাপ্টারটা? ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। তো ক্যামেরা অন করুন, আমরা এখানেই শেষ করব। আর কারো কিছু বলার থাকলে বলবেন, মোহন প্রভু কোনো ইনস্ট্রাকশন থাকলে যোগ করবেন। আর ক্যামেরা অন করুন ততক্ষণে নিয়ে, আর কারো কিছু বলার থাকলে মনে মনে প্রস্তুত হন বা বলতে থাকুন। আর মনমোহন প্রভু, যদি প্রোগ্রাম সম্বন্ধে কিছু থাকে, সংখ্যা কিন্তু একটু দুর্বল হয়েই থাকলো, আমাদের পুজো হয়ে গেল, কার্তিক মাস চলে গেল,
তবুও কিন্তু সংখ্যার উন্নতি হচ্ছে না। সংখ্যার উন্নতি হচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা রঞ্জনা মাতাজি জয়েন করতো না দিল্লি থেকে? ওই সেই মাতাজি আর জয়েন করে না, ব্যস্ত হয়ে গেছেন কাজে বুঝি। দিল্লি থেকে বাইরে থেকে জয়েন করতেন। মাঝে ঠিক আমি আছে। ফোন করেছিলাম। ফোন করে যান। মাঝে ফোন করেছিলাম, উনি ছিলেন, বৃন্দাবনে ছিলেন, তারপর তো আর যোগাযোগ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আবার যখন সময় হবে, ভক্তির কাজই করছে। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন সকালে আপনারা জয়েন করেন অনেক কষ্ট করে, সেই জন্যই প্রোগ্রামটা চলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো করে ভক্তি করুন। সারাদিন আপনাদের দিন কৃষ্ণময় হোক। হরে কৃষ্ণ। এই